আজ আপনাদের কক্সবাজারের 2 দিন 1 রাতের ভ্রমণ পরিকল্পনা শেয়ার করব। আপনি কিভাবে কক্সবাজারের 2 দিন 1 রাতের মধ্যে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন এবং কত টাকা খরচ হবে, কিভাবে যাবেন, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আপনি কক্সবাজার পৌঁছালে আপনার আসতে হবে কলাতলিতে অথবা সুগন্ধা পয়েন্টে। আপনি যদি বাসে আসেন, বাস স্ট্যান্ড থেকে কলাতলি ভাড়া নিবে 10 টাকা, এটা হচ্ছে লোকাল ভাড়া। আপনি যদি সুগন্ধা পয়েন্টে আসেন তাহলে ভাড়া নিবে হচ্ছে 20 টাকা। আর আপনি যদি রেল স্টেশন থেকে আসেন তাহলে আপনার ভাড়া নিবে 30 টাকা সুগন্ধা পয়েন্ট পর্যন্ত। আপনি যদি কলাতলিতে আসেন তাহলে ভাড়া নিবে হচ্ছে 20 টাকা। আর রিজার্ভ করে আনলে আপনার 1 থেকে 200 টাকা আপনার ভাড়া নিবে। সুগন্ধা পয়েন্ট অথবা কলাতলিতে আসার পর আপনার কিন্তু হোটেলে উঠতে হবে। এখন আপনার যদি অগ্রিম বুকিং করা থাকে তাহলে আপনি কিন্তু এসেই চেক ইন করতে পারবেন। আর আপনার যদি অগ্রিম বুকিং করা না থাকে তাহলে কিন্তু আপনার খোঁজাখুঁজি করে আপনার চেক ইন করতে হবে, মানে হোটেল বুকিং করতে হবে। তবে সব থেকে ভালো হবে আপনি যদি অগ্রিম বুকিং করে আসেন তাহলে সব থেকে ভালো হবে, এই খোঁজাখুঁজি ঝামেলা আর থাকবে না। এখানে আসার পরে কিন্তু ভালো মন্দ সব ধরনের হোটেল আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যদি মোটামুটি মানে আপনি একটা হোটেল নিতে চান সেক্ষেত্রে আপনার 1500, 2000, 3000 এরকম আপনার মানের উপর ডিপেন্ড করে এবং লোকেশনের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু ভাড়া হবে। হোটেলে গিয়ে চেক ইন করার পর আপনি ফ্রেশ হয়ে নাস্তা করে নেবেন। নাস্তা শেষ করে অবশ্যই আপনি জার্নি করে আসছেন, আপনার রেস্ট প্রয়োজন। রেস্ট নিয়ে আপনি কিন্তু বিচে চলে আসতে পারবেন। বিচে এসে আপনি কিন্তু 1টা পর্যন্ত কিন্তু ঘোরাঘুরি করে গোসল মোসল করে আপনি কিন্তু আবার রুমে ব্যাক করবেন। রুমে ব্যাক করার পর ওইখানে আপনি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নেবেন। দুপুরে খাবার খাওয়ার জন্য আপনি কিন্তু যে হোটেলে উঠছেন আপনি সেই হোটেলে যদি আপনি রেস্টুরেন্ট থাকে আপনি রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারবেন। সেখানে আপনার 150, 200, 300 এরকম আপনার বাজেট অনুযায়ী খেতে পারবেন। তো আপনারা যদি কম দামে খেতে চান তাহলে একটু মোটামুটি ছোটখাটো রেস্টুরেন্ট বা হোটেল দেখে আপনি কিন্তু খেতে পারেন। সেখানে আপনি 120 টাকা বা 150 টাকার ভিতরে কিন্তু জন প্রতি খেতে পারবেন। দুপুরে খাবার শেষ করে আপনি রেস্ট নিতে পারেন। রেস্ট নেওয়ার পরে আপনি চলে যাবেন শুটকি পল্লীতে। নাজিরা টেক শুটকি পল্লী, যেটা বাংলাদেশের সবথেকে বড় শুটকি পল্লী। এখান থেকে আপনি ঘোরাঘুরি করে আপনি ওইখান থেকে শুটকি কেনাকাটা করে আনতে পারবেন। কক্সবাজার নাজিরা টেক শুটকি পল্লী, এখানে যেতে আপনার কয় টাকা ভাড়া লাগবে? সুগন্ধা, কলাতলি, লাবণী এখান থেকে আপনার বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ভাড়া নিবে 10 টাকা। ওইখান থেকে আপনার সমিতিপাড়া পর্যন্ত নিবে 10 টাকা। আর ওই সমিতিপাড়া থেকে আপনার নাজিরা টেক নিবে 10 টাকা। 30 টাকা আপনার সুগন্ধা, কলাতলি অথবা লাবণী থেকে আপনার লোকাল গেলে আপনার 30 টাকা খরচ হবে। এটা হচ্ছে আপনার শুটকি পল্লী যেতে। আর আপনি যদি রিজার্ভ করে নিয়ে যান সেক্ষেত্রে আপনার 150 থেকে 200 টাকা আপনার নিবে। নাজিরা টেক থেকে আপনি কেনাকাটা এবং ঘোরাঘুরি শেষ করে আপনি সন্ধ্যার দিকে ব্যাক করবেন শহরের দিকে। আপনি ব্যাক করার পথে আপনি ওইখানে রেডিয়েন্ট ফিশ হল্ট আছে। রেডিয়েন্ট ফিশ হল্ট যেটা বাংলাদেশের একমাত্র অ্যাকোরিয়াম, বিশাল বড়, যেটা আপনার 4 তলা বিশিষ্ট, যেখানে আপনার হাঙর এবং বিশাল বড় বড় মাছ, সামুদ্রিক মাছ রয়েছে। তাই আপনারা এই রেডিয়েন্ট ফিশ হল্ট দেখে আপনি কিন্তু চলে যাবেন বার্মিস মার্কেটে। রেডিয়েন্ট ফিশ হল্টের সামনে হচ্ছে আপনার বার্মিস মার্কেট। রেডিয়েন্ট ফিশ হল্ট থেকে বার্মিস মার্কেট আপনার ভাড়া নিবে 10 টাকা। তাই আপনি ওইখান থেকে চলে যাবেন সরাসরি বার্মিস মার্কেটে। সেখান থেকে আপনি শুটকি, আচার বা অন্যান্য আইটেম কিন্তু কিনতে পারেন। বার্মিস মার্কেট ঘোরাঘুরি শেষ করে আপনি আবার হোটেলে ব্যাক করবেন। হোটেলে ব্যাক করতে আপনার 10 টাকা ভাড়া নিবে বা ওইখান থেকে আপনার 20 টাকা ভাড়া নিবে। হোটেলে ব্যাক করার পর আপনি ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নিতে পারেন। রাতের খাবার শেষ করে আপনি কিন্তু চাইলে বিচে এসে আড্ডা দিতে পারেন, বা যে কিকট যে চেয়ারগুলো আছে এখানে কিন্তু আপনি বসে আড্ডা দিতে পারেন। এভাবেই চলে যাবে আপনার 1 দিন এবং 1 রাত। বাকি থাকবে আপনার 1 দিন। দ্বিতীয় দিন আপনি কি করবেন? দ্বিতীয় দিনে আপনি মেরিন ড্রাইভ সম্পূর্ণ আপনি কভার করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি মেরিন ড্রাইভের সম্পূর্ণ পথ আমি ঘুরে ঘুরে দেখব, আপনারা যদি ফ্যামিলি হন অথবা কাপল হন সেক্ষেত্রে হয়তো একটা সিএনজি রিজার্ভ করতে পারেন অথবা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারেন। রিজার্ভ করে আপনি কিন্তু শাহপুরী দ্বীপ পর্যন্ত অথবা সাবরান 0 পয়েন্ট পর্যন্ত আপনি কিন্তু ঘুরে আসতে পারবেন। এখানে আপনার প্রথমে হিমছড়ি, ইনানি, পাটোয়ার টেক, এছাড়াও মিনি বান্দরবন, এছাড়াও আরো অনেক অনেক স্পট রয়েছে। তাই আপনি যদি একটা সিএনজি রিজার্ভ করেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনি কিন্তু শেষ পর্যন্ত মেরিন ড্রাইভের শেষ পর্যন্ত কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। আপনি যদি সিএনজি ভাড়া করেন তাহলে আপনার শাহপুরী দ্বীপ পর্যন্ত আপনার ভাড়া নিবে 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনার শাহপুরী দ্বীপ পর্যন্ত আপনার ভাড়া নিবে। আর আপনি যদি একটা চাঁদের গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে আপনার 4,000, 5,000, 6,000 আসলে সময়ের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আপনি রিজার্ভ করে আপনি কিন্তু সম্পূর্ণ মেরিন ড্রাইভ ঘুরতে পারেন। তাছাড়া আরও একটি উপায়ে আপনি কিন্তু সাবধান 0 পয়েন্ট মেরিন ড্রাইভের শেষ পর্যন্ত আপনি কিন্তু ঘুরে আসতে পারবেন ছাদখোলা বাসে। ছাদখোলা বাসে আপনার জনপ্রতি ভাড়া নিবেন, নিচে হচ্ছে আপনার 600 টাকা এবং উপরে হচ্ছে আপনার 700 টাকা। মানে খোলা ছাদে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার 700 টাকা জনপ্রতি নেবে। তারা হচ্ছে আপনার প্রতিটা জায়গায় আপনার 30 মিনিট করে সময় দিবে ঘোরার জন্য। হিমছড়ি 30 মিনিট, ইনানি 30 মিনিট, তারপরে এরকম ভাবে আপনাকে ঘোরাতে ঘোরাতে আপনাকে সাবধান 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে।
আপনাকে বিরতি দিবে হচ্ছে পাটোয়ার থেকে, ওইখানে আপনার 1 ঘন্টার মতো সময় দিবে। ওইখান থেকে আপনি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবেন। খাওয়া দাওয়া অবশ্যই আপনার নিজের, আর আপনার ভাড়াটা শুধুমাত্র এটা হচ্ছে আপনার 600 টাকা ভাড়া দিতে হবে বা 700 টাকা আপনার ভাড়া দিতে হবে। এবার আপনার চাইলেন বাইক ভাড়া করেও কিন্তু আপনার মেরিন ড্রাইভ ঘুরতে পারেন। এখন বাইক ভাড়া কেমন? বাইক ভাড়া আপনার 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 350 টাকাও পর্যন্ত কিন্তু আপনার প্রতি ঘন্টা আপনার এখানে ভাড়া দেয়। কোন সময় আসতেছেন, কোন সময় নিবেন, এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি সকাল টাইমে নেন তাহলে আপনার একটু ভাড়া কম আপনি পাবেন, আর আপনি যদি একটু বিকাল টাইমে নেন, দুপুরের দিকে নেন, তাহলে আপনার কিন্তু ভাড়া একটু বেশি নিবে। তা আপনি চেষ্টা করবেন আপনার 9টা-10টার দিকে আপনার নেওয়ার জন্য। তাহলে দেখা গেল আপনার 2-3 ঘন্টা নিলে বা 4 ঘন্টা নিলে, আপনি দুপুরের আগে নিলে আপনার একটু ভাড়া কম হবে। মেরিন ড্রাইভ ঘোরাঘুরি পরে আপনি কিন্তু আবার ব্যাক করবেন। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনি যখন সকালবেলা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিবেন, যেহেতু এটা 2 দিন 1 রাতের ভ্রমণ প্ল্যান, তাই আপনারা অবশ্যই সকালবেলা আপনার চেক আউট করতে হবে। আপনি চেক আউট করে আপনি কিন্তু মালামাল রিসেপশনে রেখে তারপরে কিন্তু আপনি ঘোরার উদ্দেশ্যে, মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আপনি বেরোবেন। হোটেলে এসে ফ্রেশনেস হয়ে আপনি কিন্তু লাগেজ ট্যাগেজ নিয়ে আবার আপনি আপনার গন্তব্যে ফিরে যেতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনার 2 দিন 1 রাতের একটা ভ্রমণ পরিকল্পনা। এই ভ্রমণ পরিকল্পনা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো পোস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।